এখানে মারামারি সূত্রপাতটা অনেকদিন ধরে হইতেছে, 1-1.5 মাস ধরে হইতেছে। 2টা মার্ডার হয়ে গেল বিপক্ষে, তারপরে ওরা থামে নাই। আমাদের হাজবেন্ডরা তো আর বাড়িতে থাকে না, ওরা দেশের বাইরেই থাকে। 4 ভাই, তো বড় ভাই শুধু জামাল খানের দেশে থাকে। থাকার পরে ওরা আইসা সারাক্ষণের বাড়িতে হুমকি ধামকি দেয়, মায়ের দূর করে, ওরকম দেয়। ছোট ছোট বাচ্চা আমাদের অগো ধুমকি দেয়, আমাদের বাসুরে বাড়িতে যেতে দেয় না। ছোট ছোট ছেলে আছে আমাদের, ওরাও বাড়িতে আসতে দেয় না। পরে আমার হাজবেন্ড মিন্টু খান, উনি আসছে বাইরে থেকে আসার পরে উনি তার মার সাথে দেখা করতে আসছে। যে একটা মহিলা মানুষের গায়ে হাত তোলা কি কোনো মানুষের উচিত? একটা মহিলা মানুষ বৃদ্ধ, তাদের মার বয়সী একটা লোক ভয়ে আছে, তার বাইর করে দিয়া, বাইরও করে না, তার হুমকি ধামকি দিয়া মাইরা তারপরে আগুন জ্বালিয়ে দেয়। 4টা ঘরে আগুন জ্বালাইছে, 2টা রান্নাঘরে পুরা ছাই করছে। তারপরে অনেক হুমকি ধামকি দিছে যে জামাল খান বংশ নির্বংশ করে দিব, এখানে কোনো কিচ্ছু রাখবো না, সবারে মাইরা ফেলাইবো। এই গতবার কুদ্দুস বাহিনী দল ছাড়ছি, নির্বাচনও কুদ্দুস বাহিনী আমরা পাশ করাইছি, পাশ করে দল ছাড়ছি। ছাড়িয়া এই মনে করেন এই বছরে যে আমার ছেলেরা মেরে আসলো সজীব মুন্সির মারে এই কুদ্দুস ব্যাপারে ঢাকা যায় ডাইরেক্ট করে দিছে। বলছে সজীবের মার্ডার ডাকতে হইলে আরেকটা মার্ডার চাই দেশে। ফিররা হে ঢাকা যাইয়া ফিররা আজিরে আহে নাকি, আজিরে না ইয়া ফিররা একটা দেশে মার্ডার করিয়া, নিজেকে মার্ডার নিজেরা করিয়া ফিররাই যে এই শৃঙ্খলাটি করলো, তো সজীব মুন্সির যদি 10টা মার্ডার বিলাসপুরের বুকে হয়, তো সজীব মুন্সির মার্ডার আমি ডাকতে দিব না। এ জানি কুদ্দুস ব্যাপারে জানি। আজকে রাত্রে এই যে রাত 1টা বাজে এই যে বাড়ি ঘরে যে আগুন দিছে, কালকে এর মধ্যে হয়েছে ওরা যে কামাল মাদ্দরে মারলো, হেসুন কি জলিল মাদ্দরে কিছু করছিল? কালকে জ্বর বাইরে ঠানি দিছে, হেলেকে জ্বর এই যে জামাল খায় বাড়ি ঘরে এমনি পিঠা করিয়া আগুন দিল। এ কি কোনোদিন দেখছেন এই মানুষের বাড়ি ঘরে? এই যে দেখেন আজকে 3 থেকে 4 মাস ধরে এই মানুষগুলো বাড়িতে থাকতে পারে না, ঠিক আছে? এর মাঝে আগে এসে গদ্দল কুবাইছে এই কুদ্দুস ব্যাপারে। এই যে গতকালকে এই যে রাতে শুধু এই যে 5টা 7টা ঘর কুড়াইছে, এগুলা কি কোনো মানুষের কাজ? এরকম করলে কি দেশে থাকা যায়? কিন্তু অপু যদি কেন ন্যায্য বিচার করে না, আমরা আওয়ামী লীগ করি, তারা আওয়ামী লীগ করে, সে দুনো পক্ষের ন্যায্য যেটা ওটাই বিচার করে, তাই না? কিন্তু সে তো কোনো ন্যায্য বিচার করতেছে না, কেন করে না? আমরা কি তার সাপোর্ট ছিলাম না? আমরা তো তার সাপোর্টার, সে আওয়ামী লীগ, আওয়ামী লীগ, তাহলে কেন সে ন্যায্য বিচার করবে না? সে কেন উপর সাপোর্ট করতেছে? আর পুলিশ প্রশাসন কেন এইগুলা দেখে কোনো বিচার করে না? তাদেরকে কিছু বলে আমাদের লোকের দৌড়ায়, এটার কি কারণ? এটা কি কোনো দেশের কোনো বিচার হলো? আমি সুষ্ঠু বিচার চাই, আমি সবাইকে জনগণকে বলি সরকারের কাছে বিচার চাই। এই যে দেখেন শুধু জনগণকে কিভাবে ক্ষতি করছে, এগুলো যেন ন্যায্য বিচার চাই, ন্যায্য সঠিক বিচার যেন পাই। পানি দেওয়া বলে আমরা ওই খাল পার হয়ে আসে মনে করি ওইখানে যাই, আমরা চিকিৎসা করি, একটা মানুষ বেলা হয়ে যাই, আমরা অনেক চিকিৎসা করছি, মানুষ কি করবো? আমার লেগে ঠিক চালাচ্ছে না। ওরা 150-200 মানুষ বম লইয়া মনে করেন আগুন লাগাই দিয়া বম লইয়া রাস্তা চিপায় চাপায় সবখানে খাইয়ে দিচ্ছে। কার জানটা শেষ করবো, কে আইব কোন আগুনটা পুড়িয়া লাইলো। তো এটা শেখ হাসিনা এটা যদি কোনো বিচার থাকে, এ জানে আমাকে এটা দেখে। আর অপুর কাছে তো বলার কিছু নেই, এ তো সবই করে অপু, নাইলে তো এরকম কিছু হইতে পারে না। এই যে বিলাসপুর বছর পর বছর খুন হইতেছে, এ কি শেখ হাসিনা অপু এইসব কি দেখে না তারা? এখন বাড়ি ঘর সম্পূর্ণ 5টা বাড়ি আগুন দা পুড়ে লয়, বিলাসপুর এরকম কোন ঘটনা ঘটছে এখন পর্যন্ত? জামাল খায়ের বাড়িতে এরকম একটা ঘটনা ঘটলো, কি লিগা ঘটলো, তার তদন্ত করে শেখ হাসিনা জানে এটা দেখে। আর অপুর তো করাইতেছে এইসব, অপুর কাছে আর কি বলার কিছু নাই আমাদের। আমার নন্দ কয় কি আমরা দরজা খোলো, দরজা খুলছে, কে আছে ঘরে? আমার নন্দ কিছু কাম নিয়েছে, আমি আগে কত কিনি আমি হচ্ছে বাইরে দিচ্ছি, কে খারাপ বাসায় গাল দিছে, ধর ওর বাইরে দিবি না, মোবাইল দে, মোবাইল দিয়ে দিছি মতন আমি বাইরে এখানে আইসি মতন, ওরা যাইতে দিবি না, ওরা যাইতে দিলে এরপরে মধু গেছি মতন গাল বাড়ি 3টা খাবার আর গাতি দেখ কি এখানে বয়ে থাকি বান্ধা তো মারা নিজেরে। আর এই নুর ইসলাম আমার বাইরে চেয়ারম্যানের বাড়ি, তো বাড়ির তামান পুজিয়া ফেলাইতেছি, উঠটা ঘরে যাইয়া সিঁড়ি দিয়ে উপরটা ছিঁড়িয়া এই গোটা আগুন আগে দিল। এরপর আমি এখানে যাই বসেছি, বহার কোনে যাইতে দেন না, আমি কমিয়ে যাই, তবু দৌড় করে আসে আমি দেখি যাই। ইমন আর নুর ইসলাম আর দিল ইসলাম আর ইদ্রিস বেহারি হুকুম দিছে, কুদ্দুস বেহারি হুকুম দিয়া হেরাই আগুন দিয়া সেই আরো মানুষ 100-200 রাস্তায়। আমি তো গেছি পুলিশ, ওদের পুলিশ আছিল। আর অপু এই দেশে গন্ডগোল লাগাইয়া দিয়া অপুমার পুরের দেশে শান্তি হয়ে থাকে রে আমার বাবা গো, এইয়া করছে গো।
মা আমার মোবাইল ডিস্টার্ব করতে আসার দিয়ে মানে নাম্বার বাড়ি করতে পারতেছে না, আমি চেষ্টা করতেছি কেমনি ওই যে থাম 17 মুরগি